হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। আরিয়ান স্ক্রিপ্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত। ছোট্ট মিষ্টি একটা এপিসোড হবে। দেখো, সত্যি কথা বলতে ডুরান্ট কাপে ইস্টবেঙ্গল কিন্তু কোমর বেঁধে নেমেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ইস্টবেঙ্গলের মোটামুটি দল গঠনের কাজ শেষ, শুধুমাত্র রাইট ব্যাকে স্বদেশি যে অপশনটা রয়েছে সেই অপশনটা আরেকটা যদি সাউল ক্রেসপোকে অফলোড করা যায় তাহলে আরেকটি বিদেশি অপশন খুলে যাবে অস্কার ব্রুজোর হাতে, কারণ বেশ কয়েকটা লুক্রেটিভ সিভি অস্কার ব্রুজোর কাছে ছিল, যাদের কিন্তু নিতে ইন্টারেস্ট ছিল অস্কার ব্রুজো, কিন্তু জায়গার জন্য, মানে যেমন ধরো উইংয়ে মিগুয়েলকে আগেই ঠিক করা হয়ে গেছিল, এরকম সেগুলো অস্কার ব্রুজোরই রেকমেন্ডেশন। কিন্তু হ্যাঁ, মানে এক বিষয়ে তো তুমি দুটো তিনটে প্লেয়ার ততক্ষণ অব্দি নিতে পারছো না যতক্ষণ অব্দি তুমি একজনকে অফলোড করছো। যেমন ধরো একটা যদি আরেকটি স্ট্রাইকার যদি পছন্দ হয়ে থাকে অস্কার ব্রুজো, সেটা কিন্তু ডিমি যতক্ষণ না অফলোড করছে ততক্ষণ হবে না, যেটা ডিমিরটা এবার সম্ভব না, কিন্তু সাউল ক্রেসপোরটা কিন্তু সম্ভব। আর আরেকটি কথা যেটা উঠে আসছিল যে মাদি তালাল আর হিজাজি মাহের, মাদি তালাল হিজাজি মাহের অবশ্যইভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করা হবে বা হয়েছে, কিন্তু তাদের আপাতত প্রথম ছয় বিদেশির মধ্যে হয়তো ভাবছে না ইস্টবেঙ্গল। ঠিক আছে, তো সুযোগ পেলে অফলোড আর না সুযোগ পেলে রেখে দেওয়া, সেই ব্যাপারটার মধ্যেই এখনো পর্যন্ত রয়েছে তাদের অপশনটা। আসল কথায় আসি, সেটা হচ্ছে রাইট ব্যাক অপশন স্বদেশি, যেটা নিয়ে আমি ভিডিওটা করতে গেলাম। তো রাইট ব্যাক অপশন, দেখো কে এলে ভালো হয় সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আদারওয়াইজ কালকে একটা প্রীতমের লিঙ্ক আপ হোয়াটসঅ্যাপে দেখছিলাম। এই লিঙ্ক আপটা ঠিক নয়, মানে ঠিক নয় মিনস না প্রীতম কোটালকে নিয়ে ইস্টবেঙ্গল চিন্তা ভাবনা করেছে রাইট ব্যাক হিসেবে, না প্রীতম কোটাল নিজে বলেছে। আর প্রীতম কোটাল, সত্যি কথা বলতে প্রীতম কোটাল কিন্তু দেখো মোহনবাগানের ক্যাপ্টেন ছিল, আর যে ওর কিন্তু ভেরি সাকসেসফুল কেরিয়ার আছে একটা। প্রীতম কোটালের কিন্তু এরকম অবস্থা নয় যে সে নিজে থেকে অ্যাপ্রোচ করবে ক্লাবের কাছে, সেই রকম অবস্থা কিন্তু এখনো হয়ে যায়নি প্রীতম কোটালের, যে ইস্টবেঙ্গলই হোক বা মোহনবাগানই হোক সে নিজে থেকে করবে, বলবে যে আমাকে নিয়ে নিন, এই ব্যাপারটা কিন্তু এখনো হয়নি। যদিও এনকোয়ারি বিভিন্ন ক্লাব প্রীতম কোটালকে করেছে, হ্যাঁ, তার মধ্যে ইনিশিয়ালি মোহনবাগানও ছিল, হয়তো পরের দিকে ম্যাচিওর করেনি, বাট মোহনবাগানও কিন্তু প্রাথমিকভাবে যেরকম জেনারেল এনকোয়ারি যেরকম করে থাকে সেরকম কিন্তু জেনারেল এনকোয়ারি করেছিল প্রীতমের জন্য, এই সিজনেও করেছিল। ঠিক আছে, আগের সিজনে তো অলমোস্ট ফাইনাল হয়ে গেছিল মোহনবাগানের সঙ্গে, ক্লাব টু ক্লাব কিছু একটা নেগোসিয়েশন হয়নি বলে ডিলটা কোলাপস করে। আদারওয়াইজ আগের বছর প্রীতম কোটাল মোহনবাগানে আসতো। এই বছরও কিন্তু একটা ইনিশিয়াল ইনকোয়ারি ছিল মোহনবাগান, এটা আমি বলছি, এটা আপনারা হয়তো মানে আমি 100% শিওর হয়েই বলছি, ইনিশিয়ালি এনকোয়ারি ছিল প্রীতমের কাছে মোহনবাগানের হয়ে। আর তবে হ্যাঁ, মানে যেরকম হয় যে ইনিশিয়ালি এনকোয়ারি ম্যাচিউরিটির দিকে এগোয়নি, জাস্ট বিকজ তারপরে আর কিছু কথা এগোয়নি, সেটা মোহনবাগানের সঙ্গে। ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই, হ্যাঁ, কোনো লিঙ্ক আপ নেই, না প্রীতমের তরফ থেকে না ইস্টবেঙ্গলের তরফ থেকে, এটা বলে দিই। আর হর্মিপাম নিয়ে কথা বলছেন, হর্মিপাম সম্পর্কে হর্মিপামের ক্যাম্প কিন্তু সেরকম কিছু জানে না, বা কেরালা ব্লাস্টার্স এখনো পর্যন্ত জানে না যে ইস্টবেঙ্গল তাকে চাইছে বা এরকম কিছু। রেদার আমি বিভিন্ন পোর্টাল থেকে অন্য নাম শুনতে পাচ্ছি। রাইট ব্যাক 100% আশুতোষ মেহতার ডিল কোলাপস হয়ে গেছে। আশুতোষ মেহতা জামশেদপুরে স্টে করেছে, কিন্তু রাইট ব্যাক অপশনে ইস্টবেঙ্গল একটি স্বদেশি প্লেয়ার নেবেই, এবং বিদেশি প্লেয়ার যদি ইনক্লুড করা যায় সেটা ইফ অ্যান্ড বাটস এর উপর নির্ভর করছে। আপাতত তো সাউল ক্রেসপো ডুরান্ট খেলবেন, তারপর তার পারফরমেন্স দেখে বা অবস্থা দেখে, মানে ফিজিক্যাল কন্ডিশন দেখে হোক বা ফিটনেস দেখে হোক, ক্লাব উইল ডিসাইড যে কি করা যাবে। তো আপাতত এইটা জানানোর জন্য ভিডিওটা করা, যে রাইট ব্যাক অবশ্যই ইস্টবেঙ্গল নেবে, কিন্তু সেটা হর্মিপাম বা প্রীতম নয়। আর এগুলো করলে জেনারেলি কি হয়, জেনারেলি আপনারা যদি এগুলোই হোয়াটসঅ্যাপ দেখে ছড়াতে থাকেন, তাহলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে প্লেয়ারের ইমেজে একটা ধাক্কা লাগে সোজা হিসেবে। যেমন আই ডোন্ট নো অ্যাবাউট হর্মিপাম, বাট প্রীতম কোটাল এটা শুনলে কিন্তু প্রীতম কোটাল ঠিকভাবে নেবে না জিনিসটা। যদি প্রীতম কোটাল অত অব্দি পৌঁছে যায় জিনিসটা, যে প্রীতম কোটাল নাকি কি বলে ইন্টারেস্টেড কলকাতায়, হ্যাঁ অবশ্যই এটা বলছি, প্রীতম কোটাল কলকাতার ছেলে,
প্রীতম কোটাল অবশ্যই ভাবে ইন্টারেস্ট থাকবে যদি কলকাতা ক্লাবে খেলে, 100% শিওর। বিশেষ করে সে মোহনবাগানের, সবাই জানো যে মোহনবাগান থেকে উঠে আসা এবং মোহনবাগানের ফ্যান সাপোর্টার। যদি মোহনবাগানে চান্স পায় যে কোনো মুহূর্তেই অনেক কিছু কম্প্রোমাইজ করে হয়তো খেলে দেবে, সেই বিষয়গুলো আলাদা। কিন্তু যে বিষয়টা নিজে থেকে সে অ্যাপ্লাই করে বা কোনো মতে একটা ফিরতে চাইবে, এইরকম পরিস্থিতি কিন্তু প্রীতম কোটালের নয়। এটা মানে আমি আমার তরফ থেকেই বলে দিলাম, প্রীতম কোটালের অবধি পৌঁছতে হবে না। তো বা ক্রস চেক করে আপনারা দেখে নিতে পারেন, যারা আপনারা বলছেন প্রীতম কোটাল বা হরমিপমটাও আরেকবার ক্রস চেক করে নিতে পারেন। হরমিপমের কাছে কিন্তু এখনো পর্যন্ত কিছু যায়নি। অন্য একটি বরং বিশেষ নাম আমার কাছে আছে হরমি, রাইট ব্যাক হিসাবে। সেটা আর একটু ম্যাচিওর করলে বলা যায় এরকম জায়গায় দাঁড়াই, নাহলে আদারওয়াইজ যে কেউ কাউন্টার করে দিতে পারে যে না এরকম কিছু নয়, যেরকম আমি কাউন্টার করছি। এনিওয়ে, চলো এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই ভাবে দলবদল আস্তে আস্তে উঠে আসবে, কারণ হয়তো আর 7-10 দিনের মধ্যে মোটামুটি একটা জেনে যাবে যে আইএসএলটা কোন সময়টায় হবে, বা এই বছরের জন্য হবে না ভবিষ্যতেও আইএসএলই হবে সেই ব্যাপারটা। চলো এখনকার মতো টাটা।